প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 11 এবং 12 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 11 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে এখানে যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। এই যে দেখো, এখানে এখানে কত আছে বলো তো? 48,639। তাহলে এইটা, এই যে সঠিক স্থানে বসাইতে হবে, এই সংখ্যাগুলোর কোনটা এককের স্থানে বসবে, কোনটা দশকের স্থানে বসবে, কোনটা শতকের স্থানে বসবে, কোনটা হাজারের স্থানে, অর্থাৎ একক থেকে উপরের দিকে একদম নিযুত পর্যন্ত বসবে। তাহলে এই যে সংখ্যাটা দেখতেছো, এই সংখ্যাটা এখানে বসাইতে হবে। বসানোর একটা জিনিস খালি মাথায় রাখবো, তাহলে হবে। এটা হলো ডাউন সাইড থেকে শুরু করবা, যাবা হলো বাম সাইডের দিকে। অর্থাৎ ডান সাইডে যেটা থাকবে সেটা সর্বনিম্ন, মানে নিচে এককের ঘরে হবে, এরপরেরটা হবে দশকের ঘরে, এরপরেরটা হবে শতকের ঘরে, এরপরেরটা হবে হাজারের ঘরে, এরপরেরটা হবে উজ্জতের ঘরে। তাহলে তুমি যদি এটা সমাধান করতে চাও, এখানে আছে এখানে আছে কত বলো তো? এখানে আছে হলো একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। এখানে আছে হলো 4,02,537, তাই না? 4,02,537। তাহলে চলো আমরা এখানে একটু বসাই। তাহলে দেখো তো, এককের ঘরে কি আছে? এককের ঘরে আছে 7। তাহলে এখানে আমরা 7 লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে 7 লিখব। এরপরে হলো দশকের ঘরে আছে 3। তাহলে দশকের ঘরে আমরা 3 বসাই দেব। এরপরে শতকের ঘরে আছে 5। এই 5 আমরা এখানে বসাই দেব। এরপরে আছে হাজার, তাহলে এখানে 2 লিখে দেব। এরপরে শূন্য আছে, শূন্য উজুতের ঘরে আছে, তাহলে এখানে 0 দিয়ে দেব। এরপরে 4 লক্ষের ঘরে 4। এই হয়ে গেল আমাদের 4,02,537। এটা একইভাবে একইভাবে তাহলে 9, এখানে 9, 9, 9, 3, তাহলে 9, 9, 3, 0, 8, 0, 7। তাহলে এটা কত বলো তো? এটা হবে 70,80,399। 70,80,399। তাহলে ডানেরটা সবার নিচে লিখলাম, এরপরেরটা দশকের ঘরে লিখলাম, এরপরেরটা শতকের ঘরে লিখলাম, এরপরেরটা হাজারের ঘরে লিখলাম, এরপরেরটা উজুতের ঘরে লিখলাম, এরপরেরটা লক্ষের ঘরে লিখলাম, এরপরেরটা নিযুতের ঘরে লিখলাম। ক্লিয়ার? তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখানে যাব। দেখো, এখানে বলছে সঠিক স্থানে কমা বসাও, সঠিক স্থানে কমা বসাও। তাহলে এখানে আমরা কমাগুলো বসাতে থাকি। একক, দশক, শতক, হাজার, উজুত। এই যে এখানে একটা আমরা কমা বসাবো। আগে আমরা এই কমাগুলো মুছে দিই। এই যে এখানে একটা আমরা কমা বসাবো, এখানে কমা বসাবো, ঠিক আছে? এরপরে হাজার, উজুত, লক্ষ, নিযুত। এই যে এই যে এই যে যে লক্ষ, এখানে একটা আমরা কমা বসাবো। এরপরে কোটি, তাহলে 1,35,24,689। ক্লিয়ার? এটাও এভাবেই করব। একক, দশক, শতক, হাজার। এই যে এই হাজারের ঘরে একটা দিব, উজুত। এরপরে আমরা কি দিব? লক্ষ, নিযুত। এই লক্ষের ঘরে একটা দিব, ঠিক আছে? তাহলে এখানে সরি 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 এখানে একটু মুছে দিই। আচ্ছা, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। এই যে এখানে একটা দেব আমরা, ঠিক আছে? এই সংখ্যাটা ভুল আছে কিনা আমি জানি না, তবে এই অনুযায়ী এই যে এখানে একটা কমা হবে, এরপরে এই যে এখানে একটা কমা হবে, ঠিক আছে? আর এখানে কি হবে দেখো, এখানে একক, দশক, শতক, হাজার, উজুত। এই যে এখানে হলো আমরা কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি। 5,55,55,555। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখো এখানে দেখব যে গ ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। আচ্ছা, আমরা বসাই দিই। এই যে এই ক, খ, গ। তাহলে দেখো, এই যে এই ফাঁকা ঘরগুলোর দূরত্ব কত একটা থেকে আরেকটা?
এখানে আছে 1000, তার মানে এখানে যদি 1000, তার মানে এগুলো 1000 হবে না, তাহলে 100 করে ধরো। 100, এখানে 100, 200, 300, 400, 500, 6, 700, 800, 9, 1000, 1, 2, তাহলে 1100, 1200, 1300, 1400, 1500। তাহলে এই ক স্থানে কত বসবে বলো তো? ক স্থানে বসবে হলো 1500। ক স্থানে বসবে 1500। তাহলে এখানে 2000, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এখানে হবে 3000, যেটা আগেও করছি আমরা, তাই না? এরপরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে এখানে হবে গয়ে হবে 49। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখো এই যে এখানে ক থেকে ঘ পর্যন্ত স্থানের সংখ্যা বসাবো। কিন্তু এখানে দেখো, এখানে একটা জিনিস বোঝার উপায় নাই। এখানে তুমি হিসাব করলে কিন্তু বুঝতে পারবে না যে একটা থেকে আরেকটা দূরত্ব কত। তোমার বোঝার জন্য কি করতে হবে, এই যে 70 থেকে 80-র এই দূরত্বটা মেনটেন করতে হবে। তাহলে দেখো তো, এখানে 70,000, এখানে 80,000, মাঝখানে আছে কয়টা? 10টা ঘর। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, তাই না? তাহলে 10টা যদি হয়, তাহলে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। তার মানে কি প্রত্যেকটা ঘরের দূরত্ব কিন্তু 1000 করে। তাহলে 1000 করে যদি দূরত্ব হয়, তাহলে এখানে গণ 81, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89। তাহলে এটা হলো এই, আবার গণি, 81, 82, 83, 84, 85, 86, 87, 89, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। তাহলে এখানে হবে হলো কয় নাম্বারে হবে? এই ক নাম্বারে হবে 90,000। ক নাম্বারে হবে কত? 90,000। 1, 2, 3, 4, এই ক নাম্বারে হবে 90,000। এই ক নাম্বারে কিন্তু এটা। এরপরে খ নাম্বারে হবে 1, 2, 3, তাহলে এখানে হবে 93,000। এই খ নাম্বারে হবে 93,000। খ নাম্বারে কত হবে? 93,000। তাহলে খ নম্বরে 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে এখানে কত হবে? 1,00,000। কত হবে? 1,00,000। 1, 2, 3, 4, 5। তাহলে এখানে যদি 1,00,000 হয়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে হবে 1,07,000। তাহলে 1,07,000, 1,07,000, 1,07,000। তো এই তো বসানো হয়ে গেল আমাদের ক থেকে ঘ পর্যন্ত। ক্লিয়ার? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 12 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে বলছে যে সংখ্যার তুলনা। ঠিক আছে, সংখ্যার তুলনা বলছে এখানে 38,000 ও 36,000-এর মধ্যে কোনটি বড়। এখানে বলছে যে আমরা তৃতীয় শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যার তুলনা শিখেছি বলে আমার মনে পড়েছে। আমরা কোনটি তুলনা করব, বড় স্থান না ছোট স্থান? এখন এখানে বলছে যে আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করব। যেমন দেখো এখানে এই উজুতের ঘরে, এই উজুতের ঘরের সংখ্যা কিন্তু দুইটাই কি সমান। উজুতের ঘরের সংখ্যা দুইটাই সমান। কিন্তু হাজারের ঘরের সংখ্যা দেখো, এটার কিন্তু বড়, এটার ছোট। এই জন্য বলতে পারি যেহেতু এখানে হাজারের ঘরের সংখ্যা এখানে বড়, তার মানে কি এই পুরো সংখ্যাটাই বড় এটার তুলনায়। তাহলে এখানে এমনিও তোমরা ক্লাস 4-এ পড়ো, কোনটা বড় কোনটা ছোট এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তাহলে এখানে আমরা বলতে পারি যে 36 থেকে এই 38 বড়। এই যে দেখো এখানে 36 থেকে 38 বলা আছে। তোমাদের সুবিধার্থে এই যে এই চিহ্নটাকে বলা হয় কি, সেটা আমি একটু বলে দেবো তোমাদের। এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। তাহলে এটাকে বলা হয় গ্রেটার দেন। ইংলিশে লিখবো আমরা GRA, GREATHER, গ্রেটার দেন, THAN। এই গ্রেটার দেন অর্থ হলো বড়। গ্রেটার দেন অর্থ বড়। আর লেস দেন, এটা মানে লেস দেন। লেস দেন অর্থ ছোট। লেস দেন অর্থ ইংলিশে বলে লেস দেন। লেস দেন, লেস দেন অর্থ হলো ছোট। লেস দেন অর্থ ছোট। এক কথায়
পেটের মধ্যে যে থাকবে সে অবশ্যই বড় থাকবে, আর পিঠে যে থাকবে এটা হলো পেট আর এটা হলো পিঠ। তাহলে পেটে যে থাকবে সেই সংখ্যাটা বড় হবে, আর পিঠে যে থাকবে সেই সংখ্যাটা ছোট হবে। এই দেখো 38,000 বড়, 38,000 এই যে পেটের মধ্যে আছে, এই যে দেখো পেটের মধ্যে আছে 38,000, আর 36,000 ছোট, এই যে দেখো 36,000 পিঠের মধ্যে আছে, পিঠে পিঠে। এই দুইটা জিনিস তোমরা যদি মনে রাখতে পারো তাহলে বড় ছোট নির্ণয় কোনো বিষয় না, বা এই চিহ্ন বসানো কোনো বিষয় না। অর্থাৎ যেটা বড় সেটা পেটে থাকবে এই চিহ্নের, আর যেটা ছোট সেটা পিঠে থাকবে। ক্লিয়ার? তো এরপরে দেখো এখানে যাচাইকরণ করতে হবে আমাদের। এখানে বলছে সংখ্যা রেখা 38 ও 36-এর অবস্থান নির্ণয় করে। তাহলে 38 ও 36-এর অবস্থান কোনটা হবে? তাহলে 38, তাহলে এখানে আছে 38,000 এবং 36,000। তাহলে সর্বপ্রথম আমরা 36,000 লিখবো। তাহলে দেখো এখানে 30,000, 31, 32, 33, 34, 35, 36। তাহলে 36,000-এর অবস্থান হবে যেটা, 36,000-এর অবস্থান এটা। 37, 38, তাহলে 38,000-এর অবস্থান হবে যেটা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এই খালি ঘর কি করব, আমরা তুলনা করব। বলছে দেখো যে এই নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং গ্রেটার দেন লেস দেন চিহ্ন দ্বারা বা বড় ছোট চিহ্ন দ্বারা খালি ঘর পূরণ করো। তাহলে এখানে দেখো ক নম্বরে 9,530 আর আছে 9,628। তাহলে কোনটা হবে এখানে বলো তো? পেটে কি থাকে? পেটের মধ্যে বড়টা থাকে, তাহলে আমরা এখানে লিখবো কোনটা? এই যে এটা লিখবো। স্যার এটা আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে আবার লিখবো। পেটের মধ্যে কি থাকে? বড় থাকে, এই যে পেটের মধ্যে বড়। আর এখানে আছে দেখো 24,800 আর এখানে আছে 23,900। তাহলে বড় কে থাকে? বড় থাকে পেটের মধ্যে, তাহলে এখানে এই যে এই চিহ্নটা বসবে, তাই না? তাহলে এই চিহ্ন, অর্থাৎ এখানে বসলো কে? এখানে বসলো হলো তোমার এখানে বসলো লেস দেন, আর এই যে এখানে বসলো গ্রেটার দেন, তাই না? বা ছোট বসলো বড় বসলো, কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে দেখো এই প্রথমটা ছোট, এই জন্য দেখো প্রথমটাকে ফলো করে কিন্তু এখানে সংখ্যা বসাই, মানে চিহ্নটা বসাই। প্রথমটা ছোট এই জন্য এখানে লেস দেন বসানো হয়েছে। এটার প্রথমটা এই দেখো এটা বড়, এই জন্য এটাকে এখানে গ্রেটার দেন বসানো হয়েছে। তাহলে এখানে আছে 75,000 আর এখানে আছে 80,000। তাহলে প্রথমটা কি ছোট না? তাহলে এখানেও আমরা কি বসাবো বলো তো? কি বসাবো? লেস দেন। কি বসাবো? 75,000 না? 75,000 আর এখানে হলো 80,000। তাহলে এখানে কি বসাবো? লেস দেন, সরি আমাদের চিহ্নটা বসানো ভুল হয়েছে। আচ্ছা, একক দশক শতক হাজার উজুত, তাহলে 80,000। একক দশক শতক হাজার উজুত, এখানে আছে 75,000, তাহলে 80,000 কি বড়? তাহলে 80,000 যদি বড় হয় তাহলে এখানে কি হবে? এই প্রথমটা কি ছোট, তাহলে এখানে আমরা লেস দেন বসাবো, এখানে লেস দেন বসাবো। এই যে 80,000 পেটের মধ্যে বড়, আর লেস দেন বসালাম কারণ প্রথমটা আমার ছোট। এখানে 46 দেখো 4,65,311, এখানে আছে 4,65,211। তাহলে কোনটা বড় বলো তো? এই যে প্রথমটা বড়, তাহলে এখানে আমরা বসাবো গ্রেটার দেন। এখানে বসাবো কি? গ্রেটার দেন। তাহলে এখানে বসাবো আমরা গ্রেটার দেন। বুঝতে পেরেছো? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।